গুড মর্নিং সবাইকে। এই যে কারি পাতা, এই যে কারি পাতাগুলি এখন বেছে নিয়েছি, সব ডাটা থেকে ছাড়িয়ে নিয়েছি পাতাগুলো। এখন এগুলি দিয়ে পকোড়া করব, কারি পাতার পকোড়া। বৃষ্টির মধ্যে একদম সব ভিজে তাজা, আমাদের নিচেই গাছ আছে, ওখান থেকে এনেছি। আর এই যে আম দেখো, কালকে রাত্রে হাওয়ায় সব পড়েছে এখানে, আমাদের দরজার সামনে এসে এসে সব পড়েছে, সব পাকার মতো হয়ে গেছে, এগুলি লাল লাল। কি সুন্দর লাগছে আমগুলি, কত বড় বড় আম দেখো, কত বড় 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 আমগুলি পড়ে গেছে। এগুলি এখন দুটো আম দিয়ে চাটনি করব, চিনি দিয়ে। এই যে আমটা এখন কেটে নিচ্ছি, একটা কেটেছি পাকা বের হয়েছে, কি জানি দিয়ে দেবো, দেখবো। মিষ্টি চাটনি করব তো, এটা আবার কাঁচা, কেটে নিয়ে আম। ওর পাপা খুব খেতে ভালোবাসে মিষ্টি চাটনি আম দিয়ে। এখন আম চাটনিটা করব, আমটা বসিয়ে দিচ্ছি। আমটা এখানে এখন ভাপ দিয়ে দেব, এই যে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমটা। আসছি, হ্যাঁ। আমটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দেব, একটু আমটা ভাপ দিয়ে নেব। যে কারি পাতাটা নুন দিয়ে মেখে রেখেছি, একদম সফট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে, হার্ড নেই। এখানে বেসন নিয়েছি, বেসন দিচ্ছি, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মেখে রেখেছি, নুন দিয়ে দিচ্ছি একটু করে। ভেজা আছে, পাতাটা একদম সফট হয়ে গেছে। জল দিতে হবে। তোমরা যারা যারা পকোড়া খাও কারি পাতা দিয়ে, কারি পাতাটা আগে একটু 5 মিনিট আগে নুন দিয়ে মেখে রেখে দিও, পাতাটা একদম সফট হয়ে যাবে। ডাইরেক্ট বানাতে গেলে পাতাটা একদম খুলে খুলে যায়, এভাবে নুন দিয়ে মেখে রেখে বানালে একদম সফট হয়ে যাবে। এই যে দেখো, সব একসাথে দিয়ে দিচ্ছি। হবে না, দিয়ে দিচ্ছি।
এই যে পকোড়া হয়ে গেছে, কারি পাতার পকোড়া। এখন রুহি খাবে। এখানে এখন কুকারে জল দিয়েছি, এখন চালটা দিয়ে দিচ্ছি, ভাত হয়ে যাবে। দিনের মাছের তরকারি আছে আর আমের চাটনি, এখন রাতের খাওয়া হয়ে যাবে। প্লিজ ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, ফলো করে দিও যে যেখান থেকে দেখছো। আমার শর্টকাট রান্না। এটা হচ্ছে ওল কচু, কালকে বাজার থেকে কিনে এনেছি। এটা আমি কোনোদিন খাইনি, ওলটা খেয়েছি, এটা খাইনি কোনোদিন। আজকে বানাবো মাছের মাথা দিয়ে, দেখি কেমন হয় খেতে। বাজারে অনেক বিক্রি হয়, সব সময় দেখি। কালকে হঠাৎ নিয়ে আসলাম আমাদের এখানে সানডে বাজারে। তোমরা কে কে এটা খেয়েছো কমেন্টে জানিও। কচুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে এখন এটা ভাপ দেবো, বসিয়েছি। এখন এখানে দিয়ে দেব নুন, দিয়ে দেব নুন দিয়ে দিলাম। এর মধ্যে এখন টমেটো আর কাঁচা লঙ্কাটা উপর দিয়ে ভাপ দিয়ে নেব। এইভাবে করে একসাথে ভাপ হয়ে যাবে। এখন চাপা দিয়ে দিলাম একটু সময়, সেদ্ধ হয়ে যাক, তারপরে রান্না করব। এই যে ওল কচুটা ভাপ দিয়ে নিয়েছি এখানে। এই যে এখন টমেটো আর কাঁচা লঙ্কাটা একসাথে ভাপ দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম এখানে। এখানে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে এখন এটা মিক্স করে নেব। জল অনেক চিপে ফেলে দিয়েছি, তবু জল বেরোচ্ছে শুধু। এই যে আমের টকটা এখন চাটনিটা তেলে দেব, কুকারে দিয়ে দেব, করার ঝামেলা নেই। লঙ্কা একটা ভেজে নিয়েছি, এই যে একটা লঙ্কাই হয়ে যাবে। এই যে আমটা ভাপ দিয়েছিলাম, এই যে একদম সফট হয়ে গেছে, আম শক্তর মতো হয়ে গেছে, ভাপ দিয়ে নিয়েছি। এখন পাঁচফোড়ন দিয়ে দেব। এই যে আমটা দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কাটা গুঁড়ো করে দিয়েছি। এই যে দেখো আমের চাটনিটা হয়ে গেছে।
যে এখন ঢেলে নিচ্ছি। এখানে ভাতটা বসিয়ে দেবো, ভাত বসাবো এখন।